স্বাগত ডিবিসি সংবাদ। এবার জানাবো খবরের বিস্তারিত। সাথে আছি রেদওয়ান আহমেদ। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে হামলার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এতে ৭৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪০০ জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে অন্তত অর্ধশত জনকে। চলমান কারফিউয়ে অনেকটা জনজীবন স্থবির গোপালগঞ্জে। বেড়েছে নিত্যপণ্যের দামও। এদিকে গুলিবিদ্ধ আরেকজনের মৃত্যু হয়েছে ঢাকায়। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশের আগে পরে হামলা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষ হয় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের। ঘটে প্রাণহানির ঘটনা। এদিন রাত ৮টা থেকে জারি করা হয় কারফিউ। অতি জরুরি বিষয় ছাড়া কারফিউতে বন্ধ সবকিছুই, যাতে অনেকটা স্থবির হয়ে পড়েছে জনজীবন। শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শিথিল ছিল কারফিউ। তখন দরকারি কাজ সারার চেষ্টা করেন সাধারণ মানুষ। এখন আমরা ভাবতে পারি যে আমরা মুগ্ধ, এখন আর হামলা টামলা হবে না। কারফিউ চলাকালীন সময় আসলে আমাদের সব রকমের সেবা বন্ধ থাকে। এদিকে কারফিউয়ের মধ্যে বেড়েছে নিত্যপণ্যের দাম। এক কেজি ১০টা ১৫টা ২০ টাকা বাড়ছে কোনো জিনিসই। বেগুন ১০০ টাকা কেজি, মুড়ি ৫০ টাকা। খালি দাম বাড়ছে নাকি? আলু এই যে ৫০ টাকা কেজি বেচতেছে। গোপালগঞ্জে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। বুধবারের সংঘর্ষ ও হামলার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে ৭৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৪০০ জনকে আসামি করে হয়েছে মামলা। প্রত্যেকটা এলাকায় আমরা চিরুনি অভিযান চালাচ্ছি, বিশেষ করে শহর কেন্দ্রিক আমার যে ইসে। তো এখন এটা তো মামলা তো হয়েছে, নিয়মিত মামলা রুজু হয়েছে আপনারা একটু সদর থানায়। এরই মধ্যে প্রায় অর্ধশত জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। অনেকের মাঝেই বিরাজ করছে আতঙ্ক। কারফিউ ছিল, কারফিউর কারণে রাস্তাঘাটে বের হওয়ার সমস্যা ছিল। স্টুডেন্টের গার্ডিয়ান তাদের তো শুক্রবার একটু বেশি তারা থাকে বা বাজারের থাকে। এদিকে গোপালগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ অটোরিকশা চালক রমজান মুন্সি ঢাকা মেডিকেলে মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে হল ৫। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, গোপালগঞ্জ। গোপালগঞ্জে নয়, বাংলাদেশের অন্য কোথাও হামলা করেও এনসিপিকে দমন করা যাবে না। মুন্সিগঞ্জে দলটির পদযাত্রা কর্মসূচিতে কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় গোপালগঞ্জের সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহতের হুঁশিয়ারি দেন নেতারা। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জুলাই পদযাত্রা নিয়ে মুন্সিগঞ্জে প্রবেশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে শহরের পতাকা ভাস্কর্য চত্বর ও বাজার সড়ক হয়ে মুন্সিগঞ্জ শহরের কৃষি ব্যাংক এলাকায় পথসভায় অংশ নেন নেতারা। এ সময় ফ্যাসিবাদ ব্যবস্থার বিরুদ্ধে এনসিপির লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে সার্জিস আলম বলেন, জুলাই গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। সাবেক প্রধানমন্ত্রীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান দলের নেতারা। কর্মসূচি ঘিরে মুন্সিগঞ্জ শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রয়েছে অতিরিক্ত পুলিশ, টহল দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। মুন্সিগঞ্জে পথসভা শেষে পদযাত্রা শেষ করে নারায়ণগঞ্জে যাচ্ছে এনসিপির নেতারা। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে। আমাদেরকে দমন করা যাবে না। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামবো না। দিল্লিতে বসে থাকা হাসিনাকে এই বাংলাদেশে এনে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা এই বাংলাদেশে হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেখে মরতে চাই। রাজধানীর সবজি বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। গেল সপ্তাহের তুলনায় দাম কমেছে কাঁচামরিচের, তবে কেজিতে আরও ২০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দর। ক্রেতার নাগালের বাইরে ইলিশ, চাল বিক্রি হচ্ছে আগের চড়া দরেই। সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দামের ঝাল খানিকটা কমেছে। গেল সপ্তাহের ৪০০ টাকা কেজির মরিচ বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকা দরে। দাম কমেছে বেগুনেরও। মোহাম্মদপুর কৃষি বাজারে মানভেদে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি। এছাড়া পেঁপে ৪০, পটল ৪০ থেকে ৬০, ঢেঁড়স ৬০ আর বরবটির কেজি ৮০ টাকা। কালো যেটা তাল বেগুন ওটা হলো ১০০ টাকা কেজি, আর চিকন লম্বাটা কেজি হলো ৮০ টাকা। গত সপ্তাহে বেগুন ছিল আপনার ১৪০ টাকা কেজি। ঝিঙা কিনেছি ৮০ করে, আর কাঁচামরিচ ২৫০ গ্রাম চাচ্ছে আপনার ৭০ টাকা। রিটেলে এসে কেন যেন দাম অনেক বেশি বাড়ে। বাজারে দেশি পেঁয়াজ ৫৫ থেকে ৬০, আলু ২৫ আর আদা রসুন মানভেদে ১৪০ থেকে ২০০ টাকা কেজি।
ব্রয়লার বিক্রি হচ্ছে 180 আর সোনালী 290 থেকে 310 টাকা কেজি। আর ডিমের ডজন গেল সপ্তাহের মতোই 120 টাকা। তবে এ দাম নিয়েও আছে ক্রেতার ক্ষোভ। সরকার বলে ইনফ্লেশন কমতেছে, মানুষের ক্রয় ক্ষমতার সবচেয়ে ভিতরে চলে আসছে, কিন্তু আমরা যারা প্রকৃত ভোক্তা তারা দেখি সবকিছুই আসলে বাড়তেছে। 120 টাকা দা ডিম পাইতেছেন অথবা 140 টাকা হচ্ছে, কি আহামরি বেশি আমার দলে? একটা ব্রয়লার মুরগি যদি 200 টাকার নিচে থাকে বা 200 টাকা থাকে, কি বেশি? বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। 1 কেজি থেকে 1200 গ্রামের ইলিশের কেজি 2400 থেকে 2500 টাকা। 1 কেজি যেটা প্লাস 2400 টাকা কেজি পড়বে, আর 600-700 গ্রাম 1600 করে রাখবে। ইলিশ নাকি অনেক ধরা পড়তেছে। ইলিশ দেখতে পাচ্ছি, বাট কেনাটা আসলে একটু ডিফিকাল্ট। রুই মাছ কিনছি 350 টাকা কেজি নিচ্ছে আর কি। আমার কাছে মনে হয়েছে যে দামটা গত মাসের তুলনায় মোটামুটি স্টেবলই আছে। খুচরা বাজারে চড়া প্রায় সব ধরনের চালের দাম। সরু চাল মানভেদে 80 থেকে 90, আর মধ্যম মানের বিয়ার 28 চালের দর 60 থেকে 65 টাকা। এ বাজারে গরুর মাংস 700 থেকে 750 আর খাসির মাংস 1100 থেকে 1200 টাকা কেজি। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।